আজকে বিকেলে একটা সুন্দর নাস্তা তৈরি করছি, নাস্তাই বলা যায় ওকে। এই দেখো আমি চিড়ে এক বাটি চিড়ে এই বাটিতে, এই বাটিতে এক বাটি চিড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তারপরে আলুকে একটা আলু গ্রেট করেছি, একটু বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি, গাজর একটা গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এখানে ধনেপাতা আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আদা আছে, আদাকে গ্রেট করেছি, আর এখানে আছে চিনে বাদাম আর কাজু বাদাম, এই সমস্ত দিয়ে, আর এখান থেকে বেসন তো আছেই, বেসন একটু লাগবে। একটা সুন্দর নাস্তা তৈরি করছি বিকেলে, চায়ের সঙ্গে বা টিফিনের সঙ্গে ভালো লাগবে। চাটনির সঙ্গেও খাওয়া যায়, দই দিয়ে একটা চাটনি করলেও সেটাও খাওয়া যেতে পারে। আচ্ছা, এর সঙ্গে আমি এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে কি হবে বলো তো, মুচমুচে হবে খেতে, খাস্তা মুচমুচে হবে। আচ্ছা, ওটার সঙ্গে চিড়ের সঙ্গে বেসন দিচ্ছি, 2 চামচ দিলাম, যদি লাগে তাহলে পরে আবার দেব। এবারে দেব আলুটা দিলে বেশ সুন্দর টেস্ট আসে। আলু ভাজলে তো সুন্দর লাগে, এটাও সুন্দর লাগবে। চলো, এটা দিয়ে দিলাম। এবারে দেব গাজরকে গ্রেট করে রেখেছি, গাজর দেব। এইটুকু দিলেই হবে। এবারে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে, আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওর সঙ্গে। কাঁচা লঙ্কা যে যেমন খাবে সেরকম দেবে কিন্তু। আর দেব আদা, যে গ্রেট করে রেখেছি আমি, এই আদাটা। এবারে দেব ক্যাপসিকামটাকে ধুয়ে সুন্দর করে কুচো করে কেটে রেখেছি, দারুণ টেস্টি হয় কিন্তু। আর টমেটো, ওই খাট্টা মিঠা বলে না, চটপটা, ওই রকমই হবে জিনিসটা। এটা দিলাম। এবারে দেব ধনেপাতা দিয়ে দিলাম। অনেকটা হয়ে যাবে গো, আর একটু কম করলে হতো। ঠিক আছে, তোমরা থাকলে না হলে তোমাদেরকে ডাকতাম, সে তো হবে না। তোমরা ওই পারে, একটাই কথা বলছি, তোমরা ওই পারে আমি এই পারে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবারে দেব এই যে 2 রকমের বাদাম করে রেখেছি, ওইটা দিয়ে দেবো। একটু চাট মশলা দেব, চাট মশলা হলো। এবারে দেব একটু কর্নফ্লাওয়ার দেব। এই দেখো কর্নফ্লাওয়ারটা, এইটুকু দিলেই হবে। সুজিটা আছে তো, কর্নফ্লাওয়ার বেশি লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। এবারে একটু টেস্ট আনার জন্য মৌরি দিচ্ছি, এই দেখো মৌরি। মৌরি দিয়ে দিলাম অল্প। লঙ্কা দেওয়া আছে, তবুও একটু গোলমরিচ দিচ্ছি, টেস্টটা সুন্দর হবে।
আর একটু দেব বেকিং পাউডার। ওই ছোটো চামচে হাফ চামচ দিলেই হবে, ছোটো চামচে। এরপরে দেব যেটা দেওয়া হয়নি, এটা না দিলে হবেই না, এটা হচ্ছে লবণ। লবণ দিলাম, তারপরে অল্প একটু মিষ্টি দেবো, অল্প। টেস্টটা আনার জন্য জাস্ট অল্প একটু মিষ্টি দিলাম। আমি গাজরটা পুরো দিইনি, কিন্তু অল্প একটু রেখে দিয়েছি, পরিমাণ অনেকটা হয়ে যাচ্ছে তো। এইবারে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। চেপে চুপে মাখাচ্ছি না, একটা সুন্দর গন্ধ আসছে। যদি মাখাতে মাখাতে আমার মনে হয় যে একটু পাতলা হয়ে যাচ্ছে, কেন এর মধ্যে তো ওই টমেটো সমস্ত কিছু আছে, তো তখন আর একটু বেসন দেব, অল্প একটু বেসন দিতে হবে, না হলে হবে না। কিন্তু একটু টাইট না হলে তো তৈরি করা যাবে না। চিড়ে দিয়ে সমস্ত কিছু জিনিস দিয়ে দারুণ একটা টেস্টি খাবার হয়। হচ্ছে না, আর একটু বেসন লাগবে। ঠিক আছে, আমি ওটাকে মাখিয়ে নিই ঠিকঠাক করে, তারপরে আসছি তোমাদের কাছে আবার। হাতে একটু তেল দিয়ে এবারে এগুলোকে তৈরি করে নেব। থালার মধ্যে তেল দিয়ে আমি অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার হাতে অল্প তেল আর ময়দা দিয়ে এগুলোকে একটু গোল গোল করে নেব, বলের মতো। হাতে একটু ময়দা দিচ্ছি আর ওগুলোকে গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ময়দাটা দিলে খেতে মুচমুচে হবে, যে এইভাবে যে যেমন শেপ দিতে পারো। আমি গোল গোল করছি, তোমরা লম্বাও করতে পারো, আবার চৌকোও করতে পারো, কোনো অসুবিধে নেই। খাওয়া নিয়ে কথা।
এইভাবে করে নিচ্ছি, করে তারপরে ভাজবো। এবারে তেলটা গরম করব। তেলটা গরম হয়ে গেলে ওগুলোকে এবারে দিয়ে দেবো। আমি একটা থালার মধ্যে টিস্যু রেখেছি, কেন তেলের জিনিস তো। হয়ে গেছে, গরম হয়ে গেছে। এই যে বলগুলো করে রেখেছিলাম, এবারে এক একটা করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। এর মধ্যে অনেক কিছু আছে তো, খুব সুন্দর টেস্ট হয় খেতে। করে খেও। এই কটাই থাক। চিড়ে দিয়ে দারুণ সুন্দর খাবার। তেলটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে উপর থেকে, তাহলে উপরগুলো সুন্দর হয়ে যাবে, ভেঙে যাবে না, মানে উল্টানোর সময় ভেঙে যাবে না। দেখেছ, এই যে তেলটা ওই ওপর থেকে ওই জন্য ছড়িয়ে দিতে হয়, তাহলে ভেঙে যাবে না। কি দারুণ লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। গ্যাসটা কিন্তু সিমের থেকে একটু বাড়িয়ে রাখবে, ফুল রাখবে না, তাহলে ভেতরটা হবে না কিন্তু।
চটপটা খেতে হলে তো তেল লাগে, কিন্তু এত তেল খাওয়াও তো ঠিক না। এইবারে শীতের দিন আসছে, শীতের দিনে এবারে পিঠে পুলি শুরু হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখো দেখতে। টিস্যু পেপারটা দিয়ে রেখেছি, টিস্যু পেপার দিলে তেলটা যতটুকু থাকবে টেনে নেবে তেলটা। দেখো সুন্দর হয়ে গেছে। চলো এবারে তুলে নিই আমি। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে আবার। ঠিক পুড়ে গেল, পুড়ে বাবারে কি কম। মুচমুচে সুন্দর নাস্তা। চলো আমি আরেক রাউন্ড দিয়ে দিই, তারপরে চাটনি করছি। থালা থেকে তুলবে, এইভাবে দিয়ে দেবে, না হলে পড়ে যাবে। কেন আলুটা গ্রেট করে দেওয়া আছে তো, আলু থেকে জল ছাড়ে, ওই জন্য। ওই কটাই থাক, বাকিগুলো পরে করবো আবার। আচ্ছা ওইটা হতে থাক, আমি দই দিয়ে যে চাটনিটা করি ওইটা দেখো। সেকেন্ড রাউন্ডটা বসিয়ে দিয়ে আমি চাটনিটা করতে গেছিলাম, এটাও হয়ে গেছে আমার। আর এই চাটনিটা করেছি টক দই, তার সঙ্গে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, বিট নুন, আর ধনে পাতাটা আমি বেটে দিইনি, ওটা কুচিয়ে দিয়েছি এই কারণে বড়ার সঙ্গে মুখের মধ্যে লাগলে ভালো লাগবে খেতে। আর আমার কাছে পুদিনা পাতা নেই, তাই জন্য দিতে পারিনি এইটা। আর চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো আর এই ধনে পাতা, যদি পুদিনা পাতা থাকতো আরও সুন্দর হতো, নেই ঠিক আছে। এই চাটনিটা দিয়ে বড়াটা অপূর্ব লাগে খেতে।
অপূর্ব লাগে খেতে। দেখো সব হয়ে গেছে। আমার পকোড়া আর চাটনি দুটোই রেডি। এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। খুব সুন্দর, টেস্টও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা যাওয়ার আগে আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন তাহলে টাটা, বাই।